হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর চ্যানেল সহজে ম্যাথস। তো চলো আমরা আজকে ভগ্নাংশের বর্গমূল যে করেছিলাম ক্লাস 7-এর, তো ওইটার আমরা পরের পার্টটা করবো। অর্থাৎ এর আগে আমরা 5 পর্যন্ত অঙ্কগুলো করেছি, এরপর 6 দাগের থেকে অঙ্ক আমরা করবো। 6 দাগের অঙ্কে কি বলেছি দেখো, 6 দাগের অঙ্কে বলেছি হিসাব করে দেখি 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে বর্গমূল 1 হবে। ভগ্নাংশটি হলো সমান x/y। দেখো ভগ্নাংশটা x/y হচ্ছে, তাহলে ভগ্নাংশের সঙ্গে প্রশ্নচারী কি বলছে 49/91-কে গুণ করতে, এবং গুণ করার পরে যে গুণফলটা বেরোবে তার বর্গমূল হবে 1। অর্থাৎ প্রশ্নানুসারে 49/91 ইন্টু তার সঙ্গে ভগ্নাংশের গুণ করবো, ভগ্নাংশের গুণ করতে হবে, তাহলে x/y তার কি করতে বলেছে, তার বর্গমূল, গুণফলের বর্গমূল, গুণফল এটা, তাহলে তার বর্গমূল এইটা, বর্গমূল সমান কত হবে বলেছে 1। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। দেখো বর্গমূল যখন এদিকে যায়, বর্গমূল যখন সমান চিহ্নের ডান দিকে যায়, তখন কি হয়ে যায়, তখন বর্গমূলটা ভেঙে বর্গ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 49/91 ইন্টু x/y সমান আমরা কি লিখতে পারি 1 তার স্কোয়ার, বা 49/91 ইন্টু x/y ইকুয়ালস টু কি হবে 1 স্কোয়ার, কত হয় 1 স্কোয়ার 1, বসালাম 1। এবারে এইখানে x/y ছিল, আমাদের ওইটারই মান বের করতে হবে, তাহলে x/y ইকুয়ালস টু কত হবে। দেখো এই 91টা নিচে আছে, আমরা কোনাকুনি গুণও করে দিতে পারি, অথবা এর সঙ্গে গুণ আছে যেহেতু, তাহলে এটা এদিকে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা যদি কোনাকুনিও গুণ করি, তাহলে 91 কে 1-এর সঙ্গে গুণ হবে, আর 49 নিচে, তাহলে 91/49, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। অতএব ভগ্নাংশটি হলো 91/49। ক্লিয়ার, এটাই আমাদের অ্যান্সার 91/49। বোঝা গেল। এরপর আমরা সাথে সাথে ডায়গ্রাম লিখে দেবো। তারপরে বলেছে হিসাব করে দেখি 35/42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে 35/42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করবো, যেটা গুণফল এবং গুণফলটা যেটা বেরোবে তার বর্গমূল 2 হবে। একই রকম আগের মতো অঙ্ক, 6 দাগের অঙ্ক মতো। ধরি ভগ্নাংশটি হলো সমান x/y। এরপর প্রশ্নানুসারে আমরা সরাসরি করে দিচ্ছি। ঠিক আছে, প্রশ্নানুসারে আমার কার সঙ্গে গুণফল বলেছে 35/42-এর সঙ্গে, 35/42 ইন্টু কত x/y সমান কত বলেছে, সমান 2। কিন্তু এটা সমান 2 নয়, এটা বর্গমূল, এইটার পুরোটার বর্গমূল সমান 2। তাহলে এটার আমরা রুট দিয়ে দেবো, এটাই আমাদের প্রশ্নানুসারে বলেছে। তাহলে একই রকম ভাবে 35/42 ইন্টু x/y সমান কত হচ্ছে 2। এইখানে বর্গমূল এদিকে চলে এলে এটা কি হবে স্কোয়ার, তাহলে 2 এর কি হবে স্কোয়ার, দ্যাট ইজ 35/42 ইন্টু x/y সমান হচ্ছে কত, সমান 2 স্কোয়ার কত হয় 4, 4 লিখলাম, বা x/y ইকুয়ালস টু, তাহলে দেখো এটা কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে 4 ইন্টু 42 বাই কত 35। দেখো এটা 7 দিয়ে কাটবে, 7 6 42, 7 5 35, আর কোনো কাটবে, 7 6 42, 7 5 35 কেটেছি। তাহলে উপরে থাকছে আমাদের কত 24/5। তাহলে x/y সমান কত হচ্ছে 24/5। অতএব ভগ্নাংশটি সমান, ভগ্নাংশটি হলো 24/5। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারি, ভগ্নাংশটি হলো 24/5। যেরকম আগের অঙ্কটা করলাম একই রকম, খুব সহজ অঙ্ক করে। নেক্সট 8 থেকে অঙ্কটাতে কি বলেছে, 950-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই 950টা কিন্তু পূর্ণবর্গ নয়, 950টা পূর্ণবর্গ নয়। তাহলে সংখ্যাটা দেওয়া আছে কত 950, এর সঙ্গে কত গুণ করলে এই সংখ্যাটি গুণফল যেটা বেরোবে সেটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা 9কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কত পাবো 3 3 9, তাহলে অলরেডি এটা একটা স্কোয়ার আকারে আছে। আর 50-কে আমরা যদি দেখি 50 সমান আমরা কি লিখতে পারি, 50-কে আমরা
যদি লসাগু করি তাহলে 2 25 50, 5 5 25, তাহলে কত বেরোচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 5। তাহলে দেখো এইখান থেকে আমরা বলতে পারি এই দুইটাকে আমরা যদি ক্যান্সেল করে দিই এই দুইটাকে, তাহলে আমরা এটা পুরোটা পূর্ণবর্গ পেয়ে যাবো। কারণ এটা সমান কত লিখতে পারি আমরা 3 স্কোয়ার, আর এটা 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এই দুটো আমাদের অলরেডি পূর্ণবর্গ আকারে আছে, অর্থাৎ এইটাকে আবার আমরা যদি ভেঙে লিখি তাহলে কত হবে হাফ ইন্টু 3/5 তার হোল স্কোয়ার। অর্থাৎ এটা আমাদের পূর্ণবর্গের সংখ্যা। তাহলে এইটা আমাদের এক্সট্রা পার্টটা আছে, তাহলে এর সঙ্গে কত গুণ করলে এই পার্টটা চলে যাবে, তাহলে 1 এর 2 আছে, এর সঙ্গে আমরা যদি 2 গুণ করে দিই তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাবে। অতএব প্রদত্ত সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেল কেন আমরা 2 গুণ করলাম? এটা যদি তুমি দেখতে চাও তাহলে দেখো 1 এর 2 ইন্টু 3/5 তার হোল স্কোয়ার ইন্টু 2 যদি করো তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি 3/5 তার হোল স্কোয়ার। তাহলে এইটা আমরা বোঝার জন্য শুধু দেখালাম, এটা শুধুমাত্র বোঝার জন্য, কিন্তু তোমার এতটা করলে এটাই অ্যান্সার। বুঝতে পারলে এইটা? ওকে, এটা হলো 8 দাগের। এরপর আমরা 9 দাগে চলে যাবো। 9 দাগে কি বলছে? 9 বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল হচ্ছে 35/24। সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। তাহলে মনে করি এক্স, তাহলে তাদের গুণফল বলেছে 14/15। তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে? অপর সংখ্যাটা নিশ্চয়ই 14/15, তার সঙ্গে ওইটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো। অর্থাৎ অপর সংখ্যাটি সমান কত হবে? তাহলে 14/15টা কি আমাদের গুণফল, 14/15 ভাজিত এক্স, দ্যাট ইজ আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি 14/15 ইন্টু 1/x, বা এটাকে লিখতে পারি 14/15x। বুঝে গেল? এরপর আমাকে প্রশ্ন অনুসারে কি বলেছে, তাদের ভাগফল হচ্ছে 35/24। ভাগফল মানে এইটা আর এইটার ভাগফল। প্রশ্ন অনুসারে এক্স আপন 14/15x, এটা কি বলছে ভাগফল। তাহলে এই সংখ্যাটা ডিভাইড হচ্ছে এই সংখ্যাটা, সমান কত বলেছে 35/24। দেখো এইটা আমাদের প্রশ্ন অনুসারে 35/24। দেখো এটা আমাদের প্রশ্ন অনুসারে দেওয়া আছে, তাই আমরা এরকম করলাম প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান 35/24। তাহলে এটা আবার যখন আমরা সিম্পলিফিকেশন করবো তাহলে 15x অপরিচয় দেবে, ভাগ ছিল তো গুণ হয়ে যাবে, x ইন্টু 15x আপন 14, দ্যাট ইজ 35/24। তাহলে x আর 15x গুণ করলে কত হবে 15x স্কোয়ার, মানে x এর পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে 15x স্কোয়ার আপন 14 সমান হচ্ছে 35/24। দেখো এইটা আমরা যখন এক্স স্কোয়ারটা এটা যখন থাকবে বাম দিকে, আর যখন আমরা এই 15/14কে সেদিকে নিয়ে যাবো তখন কি হবে, কোনাকুনি কোন 14টা উপরে 15টা নিচে কোন, তাহলে এটা আমরা এইদিকে দিক করি তাহলে পাবো কি এক্স স্কোয়ার সমান, বা ইমপ্লাই দাও এক্স স্কোয়ার সমান কত হবে 35 ইন্টু 14 আপন হচ্ছে কত 24 ইন্টু 15। দেখো এটা কাটাকুটি করো, 2 7 14, 2 12 24, 5 3 15, 5 7 35। আমাদের এক্স স্কোয়ার সমান কত বেরোচ্ছে, এক্স স্কোয়ার সমান 10 আপন 12 3 36, দ্যাট ইজ এক্স সমান কত হবে √12 49 আপন 36, দ্যাট ইজ এক্স সমান কত হবে 7 আপন হচ্ছে 6। তাহলে এক্স সমান বেরিয়ে গেল। তাহলে আমাকে সংখ্যাটা নির্ণয় করতে বলছি, তাহলে একটা সংখ্যা হচ্ছে 7/6 বেরিয়েছে, আর অপর সংখ্যাটা সমান কত 14/15। অতএব একটি সংখ্যা সমান 7/6, অপরটি সমান হচ্ছে 14/15 ইন্টু 7/6। তাহলে 3 2 6,
তিন দুয়ে ছয় আর তিন পাঁচে 15। তাহলে কত বেরোচ্ছে আমাদের 14 আপন 35, 5 সাথে 35। আর এটা উপরে উঠে যাবে দুইটা, এবং উপরে 2, 7 2 14, 7 5 35। তোমার কত হচ্ছে 4 5। ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার, 4 5। অপর সংখ্যাটি হলো কত? 4 5। বুঝতে পারলে অপর সংখ্যাটা 4 5। ঠিক আছে, এরপর নেক্সট চলে যাবো। নেক্সট অঙ্ক হচ্ছে 10 নম্বর। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি কি হবে? এই আগের মতো অঙ্ক মনে করি। আচ্ছা, এটা আমি দ্বিতীয় পার্টটাকে ধরে করেছি। কেমন হচ্ছে? যে কোনো একটা ধরলেই হবে। মনে করি একটি সংখ্যা 1x, এরপর কি বলেছি? তাদের ভাগফল, ভাগফল কত দিয়েছি? 1/2, 1/2 ভাগফল 1/2। অতএব অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হবে, তাহলে এর দুটো উচ্চারণের মধ্যে গুণ করে দিই, অপর সংখ্যাটি পেয়ে যাবো। অপর সংখ্যাটি সমান x ইন্টু হাফ, দ্যাট ইজ কত হবে? x আপন 2। আবার প্রশ্ন অনুসারে কি বলেছে? আবার প্রশ্ন অনুসারে কি বলেছে? প্রশ্ন অনুসারে বলেছে এদের গুণফল হচ্ছে কত? 16/50 গুণফল, অর্থাৎ x আর x/2, x ইন্টু x/2 সমান হচ্ছে কত? 16/50। এটা আমাদের বলেছে 16/50। তাহলে x আর x/2 গুণ করলে কত হবে? x স্কোয়ার আপন 2 সমান হচ্ছে 16/50, বা x স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? দেখো, 2টা এদিকে ভাগ ছিল, 2টা ওদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 16 ইন্টু 2 আপন হচ্ছে 50। দেখো, 50 2 25 50 হয়, তাহলে 25 25, আর x স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 16/25, দ্যাট ইজ 16/25, 16/25, আর x সমান হবে √16/25, যেটা সমান আমরা কি লিখতে পারি? 4/5। তো এটাই আমাদের অ্যান্সার, x হচ্ছে 4/5। এবং অপর সংখ্যাটা যে বলেছে এটা একটা সংখ্যা বেরোল, অতএব একটি সংখ্যা সমান 4/5, এবং অপরটি সমান কত? x/2, তাহলে 4/5/2, x/2, তাহলে সমান কত হবে? 4/5 ইন্টু 1/2, 2 2 4 সমান করতে হবে 2 এর। বুঝে গেল? এই আমাদের অ্যান্সার হবে। একটা 4 এর 5, একটা হচ্ছে 2 এর 5। এটা গেল 10 এর অঙ্ক। এটা গেল 11 এর অঙ্ক। ঠিক আছে, 11 এর অঙ্কে কি বলছি দেখো, সোজা অঙ্ক। মান নির্ণয় করতে বলেছে, একটা বড় রুট আছে, তার ছোট রুটের মধ্যে কত আছে? 9/64 প্লাস 25/64, এটা রুট দিয়েছে, সমান কত? এটা বের করতে বলেছি। দেখো, আমরা বড় রুট যেরকম আছে সেরকম লিখে দিব। এরপর এইটা রুট ভাঙলে কত হবে? 9/64 সমান কত? 3 3 কেন 28 64, তাহলে এটা ভাঙলে হবে 3/8। আর এটা 5 5 25 28 64, তাহলে 5 আপন 8 হবে। বুঝে গেল? তাহলে দুটোর নিচে 8 থাকছে, তাহলে আমার কোনো লসাগু করতে অসুবিধা নেই। তাহলে নিচে হচ্ছে 8 আর উপরে হচ্ছে 3 প্লাস 5, তাহলে 5 আর 3 কত হয়? 8, তাহলে 8/8, 8/8 সমান কত? 1। এটা ক্যান্সেল করলে 1 1 হচ্ছে, তাহলে 1 এর রুট কত হয়? √1 ইকুয়ালস টু 1। ঠিক আছে, বুঝে গেল? ক্লিয়ার? 1 অ্যান্সার হয়ে গেল। দেখো, কেউ যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে। ঠিক আছে, তোমাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো তোমরা কোথায় অসুবিধা ফেস করছো। ঠিক আছে, আর যদি না অসুবিধা বুঝতে পারি তাহলে তোমাদের কিছু সলভ করতে পারবো না। আর যদি সলভের জন্য কোনো ম্যাথ থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। ঠিক আছে, সাধ্যমতো আমি চেষ্টা করবো সলভ করার। ওকে, এরপর 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক বলছে √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25, এটা আমাদের বের করতে বলেছে। বোঝা গেল? এরপর এইটাকে তাহলে রুট ভাঙলে কত হবে? 1/2। এটা রুট ভাঙলে কত হবে? 1/3, কারণ 1 রুট কত হয়? 1, আর 9√3 প্লাস 1/16, সরি প্লাস 9 মাইনাস আছে, তো যেরকম চিহ্ন হচ্ছে সমস্ত 1/16 মানে কত? 1/4, আবার এখানে মাইনাস আছে 1/5। তো এবার এটা সিম্পলিফিকেশন করলে 2 3, এই লসাগুলো কত? 6। এখন আমরা যোগের কাজটা করে নিচ্ছি, 2 3 6, 3 আর 3 2 6 মানে 2 মাইনাস, এবার এখান থেকে মাইনাস তুমি কমন নিয়ে নাও, তাহলে কত হবে? 1/4 প্লাস 1/5।
এরকম করে করতে পারো, নাহলে সরাসরিও তোমরা ওইরকম বিয়োগ করতে পারো। ঠিক আছে, তো এখানে কত 3 2 5 মাইনাস কত হবে 4 আর 5 যদি লসের উপর কত হবে 20, 20 4 5 20, তাহলে ভেতরে হচ্ছে 5 প্লাস 5 4 20 মানে 4, তাহলে 5 6 মাইনাস কত হচ্ছে 5 4 কত 9, 9/20। এবার 20 আর 6 যদি তোমরা লসাগু করো তাহলে কত হয়ে যাবে, দেখো 20 আর 6, 6, 20 লসাগু করবো 2 3 6, 2 10 20, তাহলে লসাগু সমান কত বেরোচ্ছে, লসাগু সমান কত বেরোচ্ছে দেখো 2 3 6 ইন্টু 10 মানে 60, 60। তাহলে এখানে কত হচ্ছে 60, 6 10 60, তাহলে 5 10 50 মাইনাস 20 3 60 মানে 9 3 27 সমান কত বেরোচ্ছে 27, আর 50 থেকে 27 গেলে কত হবে 23, 23/60, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল, 23/60 এটাই আমাদের অ্যান্সার। 50 থেকে 27 বাদ দিয়ে পেলাম। ওকে, প্রথমে দিয়েছি কত 1/16। আচ্ছা আমরা একটা লিখে 1/25, সবগুলো রুট দিয়েছি। ঠিক আছে, আরেকটা কত দেওয়া আছে 1/36, আরেকটা কত দেওয়া আছে রুট ওভার 1/49 ইকুয়ালস সবগুলো অতএব 1/16 না রুট কত হবে 1/4, কারণ 4 4 16 হয়, আর 1/25 তাহলে 1/5, আর 1/36 মানে কত 1/6, আর 1/49 মানে কত হবে 1/7। দেখো প্রত্যেকটা লবে আছে কি 1, তাহলে সমান আছে। লব যখন সমান থাকে হর যেটাই ছোট থাকবে সেইটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, আর যেটার হর সবচেয়ে বড় থাকবে সেটা হচ্ছে ছোট সংখ্যা। অর্থাৎ 1/7 এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে ছোট, আর 1/4 সবচেয়ে বড়। তাই ছোট বড় 1/16টা সবচেয়ে কি হবে বড় হবে। তাহলে মানের অর্থ অধক্রম সাহিত্য বলেছে, অতএব নির্ণয় মানে অধক্রমে পাই, কি পাই দেখো প্রথম সবচেয়ে অধক্রমে মানে কি পরপর অধক্রমে মানে অধঃপতনের দিকে যাচ্ছে, মানে নিচের দিকে যাবে, অর্থাৎ ছোটোর দিকে যাবে, প্রথম বড় থেকে ছোট বুঝতে হবে। তাহলে বড় কোনটা সবচেয়ে 1/4 সবচেয়ে বড়, অর্থাৎ আমরা তো 1/4 লিখতে পারবো না, আমাদের লিখতে হবে কি মেন যেটা ভগ্নাংশ ছিল, অর্থাৎ রুট ওভার 1/16, এটা আমাদের সবচেয়ে বড়। তারপর কোনটা করছে 1/5 মানে রুট ওভার 1/25, আর একটা কি আছে রুট ওভার 1/36, তারপর একদম শেষে আছে রুট ওভার 1/49, ক্লিয়ার, এটাই আমাদের অ্যান্সার। বুঝে গেল। এরপর নেক্সট দেখেন রুট ওভার 16 প্লাস রুট ওভার 36 এর চেয়ে রুট ওভার 25 প্লাস রুট ওভার 81 কত বেশি হিসাব করে। তাহলে রুট ওভার 25 প্লাস রুট ওভার 81 এটা হচ্ছে বেশি, তাহলে ওই বেশিটা আগে লিখবো, রুট ওভার 25 প্লাস রুট ওভার 81 এটা বেশি করে দিয়েছি, তাহলে এটা মাইনাস লিখবো কত বেশি বের করার জন্য। আর একটা কত দিয়েছি রুট ওভার 16 প্লাস রুট ওভার 36, এইটা মাইনাস করে দিই কত বেশি বের করার জন্য। তাহলে রুট 25 ইকুয়ালস টু কত 5 প্লাস রুট ওভার 81 মানে কত 9 মাইনাস রুট ওভার 16 মানে কত 4, আর 36 মানে কত 6। তাহলে এটা কত বের হবে দেখো 9 5 কত 14 মাইনাস 6 4 কত 10 সমান কত হচ্ছে 4, অতএব 4 বেশি, কত বেশি 4 বেশি, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো। এরপর আমরা পঞ্চম ডায়াগ্রাম চেক করব। পঞ্চম ডায়াগ্রাম কি বলছে দেখো, কোনো কিছুগুলির বর্গমূল করি। 15 থেকে 1 2 3 4 করে দিয়েছি, তাহলে 15 থেকে আমরা এক একটা আগে করবো। 15 থেকে 1 বলছে 3 পূর্ণ 22 49, তো এটা গুণ করবো কোন গুণ করলে কত 3 9 27, 3 4 12 2 14, আর উপরে 22 ছিল তাহলে 22 যোগ হয়ে যাবে। এবারে নিচে 49 সমান কত হচ্ছে 169/49, এটার আমরা রুট করবো, অর্থাৎ 169/49, তার যদি আমরা রুট নেই তাহলে কত হয়ে যাবে 13/7। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার। এরপর নেক্সট 2 থেকে 15 2 থেকে নম্বর করবো। 15 2 থেকে কি বলছে এরকম 7 পূর্ণ 57/256, দেখো এইটা আমরা পূর্ণ আগে কিন্তু 7 পূর্ণ 57/256, এটা পূর্ণ ভাঙলে নিচের দিকে 56 পড়ে থাকবে। 56 7 গুণ করলে 742 2 হাতে 4 7 5 35 4 39 9 হাতে
তিন 7 2 14 17 1799 প্লাস হচ্ছে দেখো এখানে 1799 প্লাস 57, তাহলে এটা যোগ করলে কত হবে? যোগ করলে হচ্ছে 7 2 9, আচ্ছা 9 5 14 4 হাতে 1 7 1 8 আর 1 করতে 1 849 আপন হচ্ছে 256। তাহলে এটা আমরা রুট করে দেবো। তাহলে রুট ওভার অফ 1849 আপন 256 ইকুয়ালস টু কত হবে? দেখো 1849 কে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? 49 এর মাত্রা 18 এর মাত্রা দিয়ে দেবো। তাহলে 3 3 9 4 4 16 5 5 25 হয়েছে, তাহলে 4 4 16 দিব। 4 4 16 হলে কত হবে? 8 থেকে 6 গেলে 2 আর 4 আর 9 নামলো। তাহলে এখানে 4 ডবল কত হবে? 8। এখানে যা বসাবো এখানে 1 বসাবো। তাহলে এখানে যদি আমরা 3 বসাই তাহলে কত হবে? 3, তো 3 3 9, 3 আসছে 24 হয়ে গেল। তাহলে কত অ্যান্সার হলো? 43। তাহলে এটার রুট হবে কত? 43। 43 আপন 256 রুট কত হবে? 14, সরি 14 না 16, 16 16 হবে 16। তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা যদি পূর্ণে ভাঙতে চান তাহলে পূর্ণও ভেঙে নিতে পারো। পূর্ণ ভাঙলে কত হবে? 16 3 48, 16 2 32, 2 পূর্ণ 11 বাই 16, 16 2 32, 11 43। বুঝা গেল? আচ্ছা নেক্সট চলে যাবো। সরি বিলটা হলো, এরপর 3 দিয়ে চলে যাবো। 3 তো 4টা করলে কমপ্লিট হয়ে যাবে। এটা কি বলেছে? 1089 আপন 2025। এটা আমরা দুটোই বর্গমূল করে দিব। বর্গমূল সহজে বর্গমূল করবো। 1089 অপরের দুটোর মাঝে রাখ, তাহলে 3 তিরিকে কত হবে? 9, 10 থেকে 9 1 89। এখানে 3 ডবল হয়, তাহলে 3 ডবল কত? 6। তাহলে এখানে 3 বসালে 3 তিরিকে 9 318 190 কেটে গেল। তাহলে আমাদের কত থাকলো? 33। 1089 বর্গমূল কত হলো? 33। আর 2025 2025 এটা যদি বর্গমূল করতে তাহলে দুটোর মাঝে তাহলে 4 4 16 5 5 25, তাহলে 4 4 16 হবে। 25 তো 20 থেকে বড় হয়ে যাচ্ছে, এই জন্য 25 হবে না। তাহলে 20 থেকে 16 গেলে হচ্ছে 4 আর 25 90। এবারে এইটার ডবল হয়, এইটার ডবল, তাহলে 4 এর ডবল কত? 8। এবার এখানে 5 5 5 25 এর 5 হাতে 2 5 টি 40 দিয়ে 42, তাহলে কত বেরোচ্ছে? 45। এটা বর্গমূল কত হলো? 45। এটা বেরোচ্ছে 33 আর এটা বেরোলো 45। বুঝতে পারলে? তোমরা ডাইরেক্ট এরকম করেও করতে পারো, তবে এটা দেখিয়ে দিতে হবে তোমাদের। বর্গমূলের করার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিতে হবে পরীক্ষায়। ওকে, এরপর নেক্সট তাহলে কি বলেছে? 3 পূর্ণ 814 আপন হচ্ছে 1225। এবার এটা গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হবে? নিচে 1225 কেটে যাবে, গুণ করলে হবে 3 5 15 5 হাতে 1 3 2 6 আর 1 7 3 2 6 আর 3 1 3 36 75 প্লাস 814 814। তাহলে এটা যোগ করলে কত হবে? যোগ করলে হবে 5 4 9 7 1 8 আর 814 4 হাতে 1 3 1 4 44 89 এখন হচ্ছে 1225। এই 44 89কে আমরা কি করবো? এখন 1225 এটা আমরা বর্গমূল করে নেবো। দুটো দিয়ে দিলাম, সমান কত হবে? এটা বের করবো। এটার জন্য আমরা 44 89কে আগে কি করবো? এখানে বর্গমূল করে নেবো। 44 89 বর্গমূল করলে কত হবে? দেখো 28 64 7 7 49 6 6 36, 44 থেকে 6 কত হবে? 8। আর এখানে 90 নামলো, তাহলে এখানে 6 কি হয়? এখানে ডবল, এটা ডবল কত? 12। তাহলে এখানে আমরা কি বসাবো? 3 বসাতে গেলে হবে না, তাহলে 3 থেকে 9 হয়, আর কি হয়? 7 7 49, 7 বসাতে হবে। 7 7 49 9 হাতে 4 7 2 14 18 8 হাতে 1 7 7 থেকে 8, তাহলে কত বেরোচ্ছে? 67। উপরে আমাদের তাহলে কত হবে? 67। আর নিচে 1225 ছিল, 1225 সম্ভবত এটা 35 হবে, এবং আমরা চেক করে নিই। দেখো 1225 এটা 3 থেকে 9, 12 থেকে 9 গেল 3 25 নামলো। তাহলে 3 এর ডবল কত? এই 3 এর ডবল, এই 3 এর ডবল কত? 6। তাহলে 6 এখানে কত বসবে? 5। তাহলে 5 এখানেও বসবে, তাহলে 530 5 এটা বসে 5 হাতে 2 530 দিয়ে 32, তাহলে কত বেরোচ্ছে? 35। তাহলে এটার আমার অ্যান্সার কত হলো? 35। এই যে আমাদের অ্যান্সার 65 35। তো আজকে এতটাই।